দর্শক, ঘুরে ফিরে আমাদের সামনে যে কয়েকজন আলোচনার বিষয় হয়ে আসে বা যাদের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনার তোলপাড় তৈরি করে, তার মধ্যে আমরা যদি বলি রাজনীতিবিদদের মধ্যে নানাজনই আছেন, কিন্তু সবচেয়ে দৃষ্টি কেড়ে নেয় তিনি হচ্ছেন এনসিপির নেতা, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বা সংগঠক আমরা যে বলি, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের জুলাই গণ আন্দোলনের যিনি অগ্রভাগের সৈনিক নেতা, আমরা যাকে যাই বলি, তরুণ ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ একটি পরপর দুটি পোস্ট দিয়েছে আজকে দিনের মধ্যে। এখন যখন আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে স্টুডিওতে, একটি 2 ঘন্টা আগে, একটি 5 ঘন্টা আগে, খুবই চিন্তার বিষয়। একটি তিনি বলেছেন, তিনি দাবি করেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপর আমি আলোচনা করতে সুবিধা হবে। হাসনাত আবদুল্লাহ দাবি করছেন, শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত 23টা মিটিং করেছে। তিনি বলছেন, লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত আবদুল্লাহ আরও বলছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই। দর্শক, 2 ঘন্টা, এখন থেকে 2 ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ যে ভেরিফাইড সামাজিক যোগাযোগ ফেসবুকে তার ভেরিফাইড যে ফেসবুক রয়েছে, তার ওয়ালে গিয়ে এই লেখাটি আমরা দেখছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, হাসনাত আবদুল্লাহ তিনি যখন তা নিজে লিখেন, এই সোর্স কি বা আসলে কি ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটি তিনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি তার লেখনী থেকে আমার আলোচনা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ মাঝে মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার কথা তুলে ধরেন, তিনি বিভিন্ন আশঙ্কার কথা বলেন এবং তিনি তার বিভিন্ন ইচ্ছার কথা বলেন, দিক নির্দেশনার কথা বলেন এবং কোনো ঘটনা ঘটে থাকলে সেগুলো বলেন। কিন্তু ঠিক এমন একটি সময় তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি করলেন, যখন কিছুদিন আগে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে তিনি যে রাজনৈতিক দলের নেতা, জাতীয় নাগরিক পার্টি, তারা একটি সমাবেশ করেছে এবং তারা বিভিন্ন জায়গায় গণযোগাযোগ জমায়েত করছে, তারা গণসংযোগ করছে, আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে তারা বিভিন্নভাবে দাবি তুলছেন, তারা বিভিন্ন ফোরামে কথা বলছেন। তো তারপরে এসে যখন আজকের এই আশঙ্কার কথা তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য এবং যেভাবে ভারতীয় দূতাবাসের সাথে বাংলাদেশ সামরিক বেসামরিক লোকজনদেরকে তিনি যেভাবে বাংলাদেশের বিভিন্ন কোন স্তর, কারো নাম তিনি বলেননি, যোগাযোগ হয়েছে 23টা মিটিং। আমার কাছে মনে হচ্ছে, যদি আমি এ মাসের কথা তিনি বলেছেন, এ মাস হচ্ছে আজকে 8 তারিখ, মানে 8 দিনে যদি 23টা মিটিং হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে প্রায় 3টার কাছাকাছি, মানে 2টোরও বেশি সভা করার তিনি কথা দাবি করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কারা করছেন, কিভাবে করেছেন, আসলে করেছেন কিনা এটা আমরা জানি না। তিনি যে দাবি করছেন সেই দাবির সপক্ষে হয়তোবা তার কাছে প্রমাণ রয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এমন সময় এই আলোচনাটাগুলো আসছে যে সরকারের, তিনি যাদের উদ্দেশ্য করে বলছেন যে নিষিদ্ধ করার যার এজেন্ডায় নাই আমরা তার সাথে নাই, যারা নিষিদ্ধ করার প্রক্রিয়ায় নাই আমরা তার সাথে নাই। আসলে এটা নিষিদ্ধটা কে করবে, তিনি কাকে বলছেন, কার জন্য বলছেন, এখন একটা প্রশ্ন থাকে, হতে পারে সরকারের কাছে। তাহলে সরকার তো এটা বলতে হবে না, কিন্তু এটা একটা পারসেপশন রয়েছে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার গঠনের মধ্যে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহ তার এক সমাবেশে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, আমরা আপনাকে এই সরকারকে গঠন করেছি, আমরা এই করার জন্য তিনি বলেছেন। কিন্তু এখন সরকারকে তো আমরা জানি, সরকার তো তারা প্রফেসর ইউনূস সাহেব কিন্তু এক জায়গায় বলেছেন যে ছাত্ররা আমাকে এখানে নিয়োগ দিয়েছেন। তাহলে জিনিসটা কি দাঁড়ায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন লিখছেন, কিন্তু সরকারের সাথে তো তাদের কথা হয়, তাহলে সরকার কি বলছে,
এবং এটা আসলে কোন পর্যায়ে আছে। এখন এটা দেখতে হবে যে তিনি বলছেন যে কিছুদিন পর বলা হবে যে আওয়ামী লীগ একসময়ের জনসমর্থিত দল, তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব না। মানে তিনি কেন এই আশঙ্কা করছেন, এটিও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আদৌ কি তাকে কেউ এটা সরকারের দিক থেকে কিছু বলেছেন? সরকার কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি। সরকার কিন্তু অনেক আগে একটা সময় যেটা বলেছে যে বিচারিক প্রক্রিয়া, একটা বিচার শুরু হয়েছে, যারা গণহত্যা করেছে তাদের বিচার হবে। এবং এটা কিন্তু সাধারণ মানুষ বলছে যারা গণহত্যায় সংযুক্ত রয়েছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ সাপেক্ষে তাদের বিচার অবশ্যই হবে এবং এই বিচারকে সকলেই সমর্থন করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, মামলা হয়েছে শত শত মামলা এবং এক একটি মামলার আসামি অনেকজন, সেগুলো নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তারপরও বলা হচ্ছে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল যেটি করা হচ্ছে, ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তিনি কিন্তু অনেক দিন থেকে বলছেন তাদের কাছে যে প্রমাণ রয়েছে, তাদের কাছে দৃশ্যমান সাক্ষী রয়েছে, ফলে বিচার দ্রুত হবে। তারপরেও কেন আমাদের হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে তিনি এটি লিখছেন, তিনি ভালো বলতে পারবেন। আমাদের কাছে মনে হয়েছে যে এমন সময়, যেই সময়টা আসলে দেশ এখন একটা সংস্কার ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে, সেখানে জাতীয় নাগরিক পার্টিও তারা অনেকগুলো বিষয়ে বৈঠক করেছে, একাধিকবার বৈঠকে তাদের মতামত দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ বাম দলগুলো, ইসলামিক দলগুলো সকলের সাথে তারা বৈঠক করছে এবং সেখানে মোটামুটি সরকারি ঐক্যমত কমিশন থেকে এখন একটা মোটামুটি সময় গুছিয়ে আনা হচ্ছে। যেই বিষয়গুলো ঐক্যমত হবে সেগুলো একটা আকারে একটা জুলাই চার্টার হবে এবং জুলাই সনদের পরে নির্বাচনের দিকে দেশ ধাবিত হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে ছোট আকারে সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, ছোট একটু বড় আকারে হলে জুনের মধ্যে, 26শে জুনের পরে কোনো অবস্থাতেই সময় কালক্ষেপণ হবে না। তো সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহ যেই আশঙ্কার কথা বলছেন, এটি অবশ্যই তিনি যখন বলছেন সেটি একটা প্রশ্ন রাখে, তাহলে কি অন্য কিছু ঘটছে? আমরা মনে করি সামনের দিনগুলোর জন্য আমাদের অপেক্ষা থাকতে হবে। আবার এটা একটা হতে পারে, একটা সরকারের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হতে পারে। কিন্তু 23টা মিটিংয়ের কথা যেটা বলা হচ্ছে, যে এই একটা নির্দিষ্ট করে যে সংখ্যাটি বলা হচ্ছে, এটি আবার নতুন করে একটা আলোচনা তৈরি করবে। এটি আবার নতুন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের নতুন আলোচনার খোরাক যোগাবে। দেখা যাবে সামনের দিনগুলোতে কি হয়। আমরা ভাবতে পারি হয়তোবা যদি এর কোনো সত্যতা থাকে তাহলে নতুন সমালোচনা হবে, নতুন আলোচনা হবে এবং হাসনাত আবদুল্লাহ আবার সেই আলোচনার মধ্যে থাকছেন। আর যদি এর সত্যতা না থাকে তাহলে হাসনাত আবদুল্লাহই বলবেন যে তার কাছে প্রাপ্ত তথ্য কিভাবে ছিল। কিন্তু আমরা আপাতত দেখতে চাই যে এটা সরকার কিভাবে এর প্রতিক্রিয়া দেখায়, বা সরকারের দিক থেকে যদি সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব রয়েছেন, তিনি অত্যন্ত দায়িত্ব নিয়ে কথা বলেন। আমাদের উপদেষ্টারা রয়েছেন, তারা নিশ্চয়ই এটার বিষয়ে কথা বলবেন এবং ছাত্র নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি বা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া হয় আমরা সেটি দেখার অপেক্ষায় থাকলাম।